রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রিয়াদুল জান্নাতা ক্বালা আল মাসাজিদু। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যখন তোমরা হেঁটে যাবে, জান্নাতের ফলগুলো তোমরা ভোগ করো, তোমরা খাও। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কি? আমরা কিভাবে জান্নাতের ফল ভোগ করব? আল্লাহর নবী বলতেছেন, জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন তোমরা যাবে, সাহাবীরা আবার জিজ্ঞেস করল, আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি? আমাদেরকে একটু বুঝান, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানিয়ে দিন। আল্লাহর নবী বলতেছেন, যখন তোমরা মসজিদের ভিতরে থাকবে, তোমরা এই দোয়াটা পড়ো, ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটাই হচ্ছে জান্নাতের ফল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জমিনের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা মসজিদ বানাবে, তাদের ব্যাপারে যে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে